নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নাজিল হয়েছে, ফাস্তাকিম কামা উমিরত। তার দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে টেনশনে, এবং বলেছেন শাইয়াবাতনিল হুদ, সূরা হুদে আমাকে বৃদ্ধ করে ফেলেছে। কারণ সেখানে কিয়ামতের আলোচনা, আখিরাতের আলোচনা আছে। কিয়ামতের আলোচনা তো আমরা কতই পড়ি, কই বৃদ্ধ হওয়া তো দূরের কথা, আমরা তো হাসতে হাসতে পড়ি, তাই না? কোনো ভাবলেশই নেই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শাইয়াবাতনিল হুদ, সূরা হুদ, আমার দাড়ি সাদা চুল সাদা যে হয়ে গেছে দেখতেছো, এই হুদের কারণে। কি পরিমাণ স্ট্রেস নিলে, কি পরিমাণ মেন্টাল চাপ নিলে একটা মানুষের চুল দাড়ি সাদা হয়ে যায়। মানে এটা কি ছেলে খেলা নাকি, বা কথার কথা নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা? সেখানে আমরা একের পর এক জিনিস শিখছি, জানছি, কিন্তু আমার ভিতরে কোনো বোধ কাজ করছে না। এটা তো অ্যালার্মিং একটা ব্যাপার ভাই, এটা তো টেনশনের ব্যাপার যে আল্লাহ আমি কি তাহলে সে কুফর দলে? ধাওয়া করে কাঁদা উচিত, চিৎকার করে কাঁদা উচিত, দরজা বন্ধ করে কাঁদা উচিত, ঘুম বাদ দিয়ে চোখ মানে সিজদা করে থাকা উচিত যে আল্লাহ মানে লক্ষণ তো ভালো না, আমার তো কোনো পরিবর্তন নাই, আমি তো যেই সেই। তাহলে এটা তোমার কোরআন তো বলতেছে এটা তো লক্ষণ খারাপ, যে অন্তর থাকবে, অনুধাবন করবে না, শুনবে, শুনে গ্রহণ করবে না, দেখবে, উপলব্ধি করবে না, এই যে হিতাহিত জ্ঞান নাই, দেখেও না দেখার মতো ভান কিছু, এটা অন্তরের উপর মোহর মেরে দেওয়ার আলামত। এখন কথা হলো, আলামত দেখে আমি তো বসে থাকতে পারি না, আলামত দেখে তো আরো পাগল করা হয়ে যাবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরও পরিবর্তন করেন দোয়ার মাধ্যমে। আমি যদি দোয়া করি সেভাবে যে আল্লাহ আমি তোমার কাছে পরিবর্তন চাই, আমি আমার নিজের জীবনটা চেঞ্জ চাই, আমরা কয়টা দোয়া করি আল্লাহর কাছে বলেন? আমরা কয়টা দোয়া আল্লাহর কাছে পার্টিকুলারলি করি যে আল্লাহ আমি শুধু আমার নিজের সংশোধনের জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার একটু ভালো মানুষ বানাই দাও, আল্লাহ আমি পারতেছি না, তুমি হেল্প করো। কয়দিন 2 রাকাত নামাজ পড়ছি শুধু আমার নিজের সংশোধনের নিয়তে, আল্লাহ নামাজ পড়ে বিশেষভাবে দোয়া করলে দোয়া কবুল হবে, আল্লাহ এই নামাজটা পড়লাম, এই সালাতটা আদায় করলাম শুধু আমার নিজের সংশোধনের জন্য, আল্লাহ তুমি আমার সংশোধন করবে, এটাই আমার মূল টার্গেট। কয় ক্ষেত্রে আমরা করি? আমরা এই যে ওমরায় যাই, দোয়া কবুলে যাই, বলতে কয়জন আমরা আত্মশুদ্ধির জন্য দোয়া করি আল্লাহ আমাকে ভালো বানায়? না, ভালো মানুষ নাই, তো এটা শয়তান আপনারে বলাচ্ছে। ইম্পসিবল, ভালো মানুষ নাই এটা হতে পারে না। আল্লাহর জমিনে ভালো মানুষ আছে, সবটার ফেরেশতা হবে না, যার ভিতরে যেটা ভালো আছে জানেন, এইটা নামাজটা অনেক সুন্দর পড়ে, আপনি অস্থির হয়ে যান, লেগে যান তার পিছনে। আপনি একটা সৎ মানুষ যে সে হারাম থেকে দূরে থাকার জন্য অনেক স্ট্রাগল করে, পাইছেন, আঠার মতো লেগে যান পিছনে যে আমাকে এটা নিতে হবে, এর ভিতরে এটা আছে, আমার ভিতরে ধামাই বানাই করা, একটু ধামা চাপা দেওয়ার, একটু ঘুরাই ফিরাই হালাল বানানো আছে না, এটা থাক। তাইলে শয়তান কিন্তু একটা মাসালা আমাদের সবাই দেয়, সেটা কি? আসলে আমি তো নিরুপায়, কি করব, উপায় নাই, ঠেকা পড়ছে, লাইসেন্সের জন্য এখন যদি আমি দাঁড়াই তাহলে অনেক সময় চলে যাবে, তারপরে যায়া এইটা সবাই তো মিথ্যা কথা বলে চাকরি ব্যবসা করতে গিয়া, নাহলে উপায় নাই, চলা যায় না। তো শয়তান এরকম বহুত না করে আমাকে অনেক কিছু করাই দিবে, বুঝেন নাই? কম্প্রোমাইজ করার মানসিকতা শয়তান তৈরি করে দিবে, স্যাক্রিফাইসের মানসিকতা সন্তান তৈরি করে না। শয়তান চাবে কম্প্রোমাইজ করাইতে, আর আমি চাবো স্যাক্রিফাইস করতে। এটা হবে লড়াই। কত থাকবো আমি এই হিকমতের নাম দিয়া, কম্প্রোমাইজের নাম দিয়া? আল্লাহর রহমত থেকে আছে আত্মজীবনী শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, ভারতবর্ষে একজন বড় মনীষী ছিলেন, হাদিস বিশারদ। ওখানে উনি কিছু ঘটনা লিখেছেন অবাক হয়ে যাওয়ার মতো। ওনার ফ্যামিলির ওলামা ইকরামের তাকওয়া কেমন ছিল, ওনার নিজের কি অবস্থা ছিল, সেটা বোঝাতে গিয়ে ওনারা লিখছেন যে মাদ্রাসায় যখন শিক্ষকতা করতেন, টেবিলে কলম 2টা থাকতো, একটা নিজস্ব জিনিস লিখতেন আর একটা মাদ্রাসার জিনিস লিখতেন। আবার প্রতি মাসে বেতন যখন হবে নিজে থেকে একটা অ্যাকাউন্টসকে বলায় কাটায় নিতেন। ধরেন 1000 টাকা বেতন, তো বলতেন যে 100 টাকা কাটায় রাখবেন। কেন? যে আমি এই 8 ঘন্টার ভিতরে যদি কখনো অন্যমনস্ক হয়ে থাকি, কোম্পানির হক নষ্ট করে থাকি, তো আমি এটা নিলাম না। চিন্তা করা যায় এগুলো? এটা তো অনেক আগের না, এই নিকট অতীতের, মানে গত 10 বছরের মধ্যেকার একটা ঘটনা শোনাই। বাংলাদেশের নাম করা একটা সরকারি মাদ্রাসা, একজন বড় আলেম, উনি চাকরি ছেড়ে রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন, যাওয়ার সময় 10 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট মাদ্রাসার অ্যাকাউন্টে উনি জমা দিয়েছেন। তো বলে এটা কী সব উপলক্ষে? উনি বলছেন যে এত বছর চাকরি করছি, কত আমার দ্বারাই হতে পারে যে আমি পার্সোনাল কাজে সময়টা কাটাইছি, এসে তো এগুলো তো আমার টাকা হালাল হবে না, এই জন্য আনুমানিক এর বেশি হবে না, কম হবে হয়তো, এই জন্য আমি এই টাকাটা দিয়ে দায়মুক্ত হলাম। চিন্তা করা যায় এই যুগের মানুষ। তো আমরা তো এখান থেকে অনুপ্রাণিত হওয়া দরকার যে না, আমি আমার মধ্যে হারামের ধারে কাছে যাব না।
যাই হোক, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। জি, জাযাকুমুল্লাহ খাইর।